আপনাদের সবাইকে স্বাগত জানাই সোল ট্যারোট গাইডেন্স 1111-এ। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আনন্দে আছেন। যদি না থাকেন তাহলে আমার রিডিংয়ের সাথে কানেক্ট করুন। আজকে দেখে নেব যে আপনার পার্টনার আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছেন। যারা অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বুঝতে পারছেন না যে পার্টনারের মনের মধ্যে কি চলছে, আজকে এই রিডিং থেকে দেখে নেব। এটা কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং। যখনই রিডিংটা দেখবেন তখনই আপনার সাথে রেজোনেট করবে এবং এই রিডিংয়ে জেন্ডার বায়াস রিডিং থাকে না। এখানে আমরা এনার্জি রিড করি, সুতরাং যে মুহূর্তে আপনি দেখবেন সেই মুহূর্তে রেজোনেট করবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকলেও দেখতে পারেন, সেম জেন্ডার রিলেশনশিপেও দেখা যাবে এবং অনেক দিন ধরে যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য এই রিডিং। সিঙ্গেলসদের জন্য শুধু এই রিডিংটা নয়। যারা সিঙ্গেলস তারা দেখবেন না, এটা হচ্ছে যারা কাপল, যারা একটা অলরেডি রিলেশনশিপে আছে তাদের জন্য রিডিং। নো কন্ট্যাক্ট সিচুয়েশন রিডিং। চলুন দেখে নিই আপনার পার্টনারের এই মুহূর্তের কি থট আপনাকে নিয়ে, এবং আপনার পার্টনারের থট আগে দেখব, তারপরে দেখব তার মেসেজ কি আছে আপনার জন্য। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। প্লিজ ইউনিভার্স গাইড করো। মাইকেল প্লিজ গাইড। আগে আমি কার্ডগুলো একটু বার করে নিই। আশা করছি কার্ডগুলো দেখতে পাচ্ছেন। ফার্স্ট কার্ড 10 of cups, then death and rebirth, page of cups, 7 of swords আর 2 of cups। সাইজ করে নিই। Then 7 of cups, ace of wands, ভেরি ভেরি বিউটিফুল কার্ড, ভীষণ ভালো কার্ড এসছে, ভীষণ ভালো। নাইট অফ কাপস, সে চিন্তা করছে বুঝলেন, প্রচন্ড ওভার থিঙ্কিং, আর পারছে না, আর কতক্ষণ নিজেকে ধরে রাখবে। হুইল অফ ফরচুন, বটম অফ দ্য ডেক, দ্য ম্যাজিশিয়ান। দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, আমি এখানে রাখলাম। এবারে একটা একটা করে কার্ডে যাই। প্রথম এনার্জি দেখছি 10 অফ কাপস। এই 10 অফ কাপস কি বলছে? 10 অফ কাপস বলছে, আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিই। আচ্ছা চলুন, 10 অফ কাপস বলছে যে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে কমপ্লিশন চাইছে, ভীষণভাবে মনে পড়ছে আপনাকে, ইমোশন ওভারফ্লাই, এবং আপনার সাথে ফ্যামিলি করতে চাইছে। কার্ডটায় দেখছেন দুটো বাচ্চা খেলছে এবং হাজব্যান্ড ওয়াইফ বসে আছে সি সাইডে। তো সেই রকমই একটা দিনের অপেক্ষায় কিন্তু সে রয়েছে যে আপনাকে সে কবে তার লাইফে ইনক্লুড করতে পারে। এটা নিয়ে সে কিন্তু ডিসিশন নিতে পারছে না, কারণ এখন তার লাইফে অনেক মাল্টিপল প্রবলেমস, মাল্টিপল থট আসছে, তার নেগেটিভ থিঙ্কিং করছেন তার জন্য কিন্তু, এবং অপরচুনিটিসও বলতে পারেন, যেহেতু উনি দেখতে সুন্দর, উনি নিজেকে ভীষণভাবে মেনটেন করেন। তো সেখানে দেখতে পাচ্ছি যে ওনার প্রতি কিন্তু অনেক অনেক অন্য জেন্ডারের আর কি ক্রাশ আছে, এবং সেই জন্য না ওনার কাছে অনেক অফার, অনেক অ্যাভেলেবিলিটিও আছে সম্পর্কের। মানে ওনার কাছে অফার কিন্তু প্রচুর, তারপরেও কিন্তু আপনাকেই উনি চুজ করেছেন, এবং চুজ করেছেন বলেই আপনার সাথে উনি ফ্যামিলি করতে চাইছেন। রিলেশনশিপটাই একটা নতুন করে, মানে আপনার মনে হচ্ছে রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, ডেথ অ্যান্ড রিবার্থ, আপনার মনে হচ্ছে রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, কিন্তু না, যেখানেই রিলেশনশিপের শেষ সেখান থেকেই শুরু। এবং এস অফ ওয়ান্ডস প্রচণ্ড প্যাশনেট আপনার প্রতি, ও কিন্তু আপনার সাথে রিলেশনশিপটা আবার নতুন করে শুরু করতে চাইছেন। আপনার পার্টনার কিন্তু আবার নতুন করে রিলেশনশিপটা শুরু করতে চাইছেন। পেজ অফ কাপসের এনার্জি এখানে বলছে যে এখানে উনি কিন্তু অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছেন। শুধু চিন্তা ভাবনা না, উনি ভাবছেন যে একটা অফার কি করব, আমি কি যাব, মানে একটা একটা পেজের এনার্জি, যেখানে যদিও এখানে ভীষণভাবে স্লো, এবং দেখুন তার সাথে নাইট অফ কাপস, প্রচুর ভালোবাসা নিয়ে সে বসে আছে এবং সে অফার করার কথা ভাবছে, কিন্তু স্লো, ভীষণ স্লো মুভমেন্ট, ঠিক আছে, ভাইবেও নিজেকে আটকে রাখছে। তবে
আমি আশা করতে পারি যে খুব শিগগিরই আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন বা কন্ট্যাক্ট আসতে চলেছে। সে কিন্তু কোনো না কোনোভাবে আপনার ইনবক্সে মেসেজ করতে চলেছে এবং আপনাকে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে লক্ষ্য করছে, তাকঝাক করছে। আপনার উপর তার এখনও কিন্তু রাগ অভিমান আছে। রাগ অভিমান এখনও যে গেছে তা নয়। 7 অফ সোর্ডস, তো আপনাকে কোনোভাবে সে মিথ্যা কথা বলেছিল বা ডিসেপশন দিয়েছিল। এরকম হতে পারে যে আপনাদের মধ্যে যে দূরত্বটা হয়েছিল সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এই মিথ্যা কথার জন্য, এবং সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা সে কিন্তু এখনো বুঝতে পারছে এবং সেখান থেকে বেরোতে পারছে, এবং তার মনে হচ্ছে যে আমি যে ভুলটা করে ফেলেছি তার জন্য হয়তো কোনোদিনই আর আপনি তাকে ক্ষমা করবেন না। 4 অফ ভ্যান্ডসের কার্ড, আপনাদের রিউনিয়ন হবে না, কারণ আপনি এখন পুরো নিজের উপর ফোকাস করছেন, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকছেন এবং আপনার মনে হচ্ছে যে মানুষটা একবার ঠকায় সে বারবার ঠকায়। সেই জন্যই আপনি কিন্তু তাকে কোনো স্পেস দিতে চাইছেন না, মানে কোনোভাবেই ওনাকে আর এন্ট্রি দিতে চাইছেন না। সেইটা নিয়ে কিন্তু সে ভীষণভাবে নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচণ্ড আপনাকে ওয়াচ করছে যে আপনি কি মুডে আছেন, এবং যখন তখন আপনার সাথে কানেক্ট করতে পারে যদি আপনার মুড ঠিক থাকে। কিন্তু আপনি একটা ওনাকে রিউনাইট হতে বাধা দিচ্ছেন দেখে উনি কিন্তু এখন আপনার থেকে একটা ডিস্টেন্স তৈরি করে বসে আছেন। 2 অফ কাপসের এনার্জি, প্রচুর ভালোবাসা, প্রচুর মানে ভালোবাসা আপনার যেমন ফিল হচ্ছে, আপনার যেমন রাগও হচ্ছে, কিন্তু তাও টান আছে, কিছুতেই আপনার ভোলা সম্ভব নয়। আপনি ভাবছেন যে আমি কোনোদিনই ওকে জায়গা দেব না, বাট আমি ওকে ভালোবেসে যাব, তাতে ও সেটা জানুক না জানুক আমার দেখার দরকার নেই, আমি ভালোবাসি, ব্যাস এটাই আমার কাছে শেষ কথা। আপনি এরকম একটা এনার্জিতে আছেন এবং উনিও কিন্তু সেটাই ভাবেন যে আপনি ভীষণভাবে লয়াল। আপনি কখনোই একটা সম্পর্ক ব্রেকআপ হয়েছে বলে সাথে সাথে অন্য কোনো সম্পর্কে যেতে চাইবেন না। আপনি কিন্তু নিজের জন্য একটু সময় বার করতে পারেন এবং আপনি পুরোপুরি এখন নিজের উপর ফোকাস করছেন, সেটা উনি জানছেন, এবং উনি কিন্তু প্রচণ্ড রকমভাবে চাইছেন একটা চেঞ্জ, এই রিলেশনশিপে চেঞ্জ চাইছেন, এবং চেঞ্জ করার জন্য উনি অ্যাঞ্জেলের সাহায্য নিচ্ছেন, উনি ম্যানিফেস্টেশন করছেন, আপনার জন্য প্রার্থনা করছেন। দেখতে পাচ্ছেন উনি প্রার্থনা করছেন, ঈশ্বরের সাথে কানেক্ট করছেন, এবং ওনার মনে হচ্ছে কবে উনি এই সমস্যার থেকে বেরোতে পারবেন, যার জন্য কিন্তু উনি ভীষণ ব্রেনও চালাচ্ছেন। আপনাকে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, কোনো রকম গান এমন সেট করছেন যাতে আপনি ওনার গানের লিরিক্স শুনে বুঝতে পারেন যে ওনার মেন্টাল কন্ডিশন কি। আপনাকে কখন সবসময় ইমপ্রেস করার এখন চেষ্টা উনি চালাচ্ছেন। আপনার সাথে যদি এই রিডিংটা রেজোনেট করে থাকে তাহলেই আপনি আপনার পার্টনারের পরবর্তী মেসেজ দেখবেন। এবং দেখুন এখানে বটম অফ দ্য ডেকে এসছে ম্যাজিশিয়ান এবং তার নিচে এসছে লাভার্স। তো প্রচুর অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন বলুন, মেন্টাল অ্যাট্রাকশন বলুন, আপনার প্রতি কিন্তু ওনার প্রচণ্ড একটা ক্রেভিং বেড়ে গেছে, উনি কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারছেন না। খুব শিগগিরই আপনাদের রিউনিয়ন হতে চলেছে এই রিডিংটা। এবং দেখুন এখানে কতগুলো ওয়ান্ডস আর কাপসের এনার্জি এসছে, 1 2 3 4 5খানা কাপসের এনার্জি। ম্যাজিশিয়ান হচ্ছে মানে কি বলবো, মানে চারিদিক থেকে একটা মেজর আরকানাও বলছে, এবং বিভিন্ন এনার্জি যেগুলো আমরা বলবো যে কাপসের এনার্জিও বলছে। উনি কিন্তু প্রচণ্ড রকমভাবে এখন চাইছেন রিউনিয়ন, প্রচণ্ড রকমভাবে। আমার মনে হচ্ছে এই কার্ডটা দেখে যে হয়তো ভ্যালেন্টাইন্স ডের জন্য উনি অপেক্ষা করছেন, বা ভ্যালেন্টাইন্স ডেতে উনি এসে আপনাকে কোনো গোলাপের গুচ্ছ দিয়ে হয়তো আবার নতুন করে রিবার্থ দেবেন, রিলেশনশিপটা নতুন করে প্রপোজ করে আবার শুরু করবেন, এরকমই একটা আমার ইনটিউশন কাজ করছে। আচ্ছা, যারা যারা রিডিংটা দেখছেন আমার মনে হচ্ছে যে অনেকেই সিগারেট খেতে খেতে রিডিংটা দেখছেন। আমি বলছি কোনো মেয়ের কথা, মানে কোনো ফিমেল সিগারেট খেতে খেতে রিডিংটা দেখছেন, তাহলে অবশ্যই এই রিডিংটা আপনার জন্য। আপনি কিন্তু এই রিডিংটা ক্লেম করবেন এবং এই রিডিংটার জন্য ডিভাইনের কাছে থ্যাংক ইউ জানাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক যে আপনার পার্টনারের মেসেজ কি আছে আপনার জন্য। রিডিংটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বা পেজটাকে ফলো করে আমার সাথে জুড়ে থাকবেন। এবার দেখে নেব যে আপনার পার্টনারের মেসেজ কি আছে।
ঠিক দুটোই মেসেজ নেব, দেখতে পাচ্ছেন এতগুলো কার্ড, এর মধ্যে থেকে আমি ঠিক দুটো মেসেজ নেব যেটা আপনার সাথে আপনার পার্টনারের সাথে রেজোনেট করবে। প্লিজ ইউনিভার্স বলো, দুটো মেসেজ দাও প্লিজ ইউনিভার্স, দুটো মেসেজ, ফার্স্ট মেসেজ অ্যান্ড সেকেন্ড মেসেজ। চলুন দেখে নেওয়া যাক কী মেসেজ এসছে। প্রথম মেসেজ এসছে, ডোন্ট বি সো ইনসিকিওর। আপনি কিন্তু ইনসিকিওর হয়ে পড়ছেন, আপনি থার্ড পার্টির কথা বেশি চিন্তা করছেন, আপনার মনে হচ্ছে যে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। উনি বলতে চাইছেন যে তুমি কনফিডেন্ট রাখো, আপনি কনফিডেন্ট থাকুন, আপনি কিন্তু ইনসিকিওর ফিল করবেন না, কারণ আই টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ, ভেরি বিউটিফুল। দেখুন উনি কিন্তু কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছেন এবং আপনার কথা ফ্যামিলিতেও বলেছেন, ফ্যামিলিতেও কিন্তু আপনার কথা আলোচনা হয়েছে। হয়তো খুব শিগগিরই উনি আপনাকে এগুলো আনফোল্ড করবেন। আমার ইনটিউশন বলছে যে ভ্যালেন্টাইন্স ডের আগেই কিন্তু উনি আপনার সাথে একটা যোগাযোগ করার চেষ্টা করবেন, আনফোল্ড করবেন এবং বলবেন যে উনি ফ্যামিলিতে এগুলো জানিয়েছেন, আপনার জন্য উনি চেষ্টা করছেন। রিডিংটা ভালো লেগে থাকলে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবেন, রিডিংটা ক্লেম করবেন 222 দিয়ে। আর সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে।